হ্যালো এভরিওয়ান। তো সেদিন আদ্রিতাদের স্কুলে একটা মিটিং ছিল। তো ভাবলাম অফিসে একটু লেট করে যাই, আগে তাদের স্কুলের মিটিংটা অ্যাটেন্ড করি। তো যাওয়ার পথে দেখি রাস্তায় একটা ভ্যানের মধ্যে একটা আঙ্কেল পাকা মোটা তাজা কলা বিক্রি করছে। দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তো আমরা বাইক থামিয়ে একটু বার্গেনিং করে কিছু কলা কিনে নিলাম। সাজাদের দোকানের জন্য সে কলা কিনেছিল আর কি। তো সেদিনের গরমটা কিন্তু মানে সত্যি অসহ্য করছিল, রোদে পুড়ে একদম খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। তো এদিকে দরদাম শেষে আমরা গিয়ে কলাটা নিয়ে আবারও রওনা দিলাম। আর এর মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম আদ্রিতাদের স্কুলে, অ্যাকচুয়ালি আদ্রিতা আর আহনাফের স্কুলে। তো এসে স্কুলের ভিতরে গিয়ে দেখি বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, পুরো স্কুলে একদম চাঞ্চল্যকর একটা অবস্থা। তো ওখানে গিয়ে আহনাফ আমাকে দেখে এত খুশি হলো যে কি বলবো। সে তার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল, যদিও সেই ফুটেজটা আমার কাছে নেই। তারপরে অনেক গল্প করলো সে আমার সাথে, আর দেন সে তার ক্লাসরুম আমাকে দেখালো। আর আসলে আহনাফ চায় কি সবসময় আমি যেন তার স্কুলে যাই, কিন্তু না, জবের কারণে এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে মিটিং শুরু হয়ে গিয়েছিল, আমিও গিয়ে জয়েন করলাম। আমার মেয়ে গিয়ে এখন ক্লাস 8-এ পড়ে, সামনে তার বৃত্তি পরীক্ষা। তো এই পরীক্ষার উপরই নির্ভর করবে যে তারা কে কে সিলেক্ট হবে বৃত্তির জন্য। তাই টিচাররা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য, মানে গাইডলাইন দেওয়ার জন্য মিটিং ডেকেছিল। তো মিটিং শেষে গিয়ে আমি চলে গিয়েছিলাম আদ্রিতার ক্লাস টিচারের সাথে দেখা করার জন্য। তো আদ্রিতার ক্লাসরুমে গিয়ে কিছুক্ষণ তাদের ক্লাস টিচারের সাথে কথা বললাম। তারপরে আমি তাদের অ্যাকাউন্ট সেকশনে চলে গেলাম, গিয়ে আদ্রিতার আর আহনাফের যে ডিউস ছিল সেই ডিউসগুলো ক্লিয়ার করলাম। তাদের মান্থলি টিউশন ফি আর গিয়ে এক্সাম ফি, পরীক্ষার ফিটা আমি শোধ করার পরে গিয়ে তাদের অ্যাডমিট কার্ডটা কালেক্ট করলাম। আর এদিকে আহনাফ আমাকে পেয়ে আবদার করে বসলো যে সে তাদের ক্যান্টিন থেকে একটা চকলেট খাবে। এই চকলেটটা না সে নাকি সারাদিনে 2-3টা খায়, আদ্রিতা বললো আর কি। এই চকলেটটা সে খুব পছন্দ করে, একটা লোকাল চকলেট। তো কি আর করার, সে সকালেও নাকি 2টা খেয়েছে। আমার কাছে যেহেতু আবদার করেছে, তা আমি আবার একটা কিনে দিলাম। তারপরে আমরা পাশে স্বপ্ন ছিল, স্বপ্নতে চলে গেলাম। যেহেতু গরম বেশি ছিল, ভাবলাম বাচ্চাদেরকে একটা আইসক্রিম কিনে দেই। তো এখানে এতগুলো অপশন ছিল যে কোনটা রেখে কোনটা নিব, আমি নিজেও কনফিউজ ছিলাম। আর তার সাথে তো আহনাফ কনফিউজ ছিল, আহনাফ পারলে সবগুলোই নিয়ে নেয়। তো এর মধ্যে আহনাফ গিয়ে একটা কাপ আইসক্রিম নিয়ে নিল, আর আদ্রিতা ড্রিঙ্কস নিল। তারপরে আমরা গিয়ে রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে বাসায় পৌঁছতে না পৌঁছতে এরা ভাই বোন দুইজন গরমে এতটাই মানে অস্থির হয়েছিল যে তারা আসার সাথে সাথে 1 মিনিট আর ওয়েট করলো না, তারা একদম সোজা শাওয়ার নিতে চলে গেল। দুই ভাই বোন 2 বাথরুমে গিয়ে তারা মানে শাওয়ার নিয়ে নিল। আর আগের দিন রাতে আমি অফিস থেকে তরমুজ নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা ঠান্ডা তরমুজ ভাবলাম যে কেটে যদি দেই, এর মধ্যে বাচ্চারাও খেয়ে শান্তি পাবে, আমিও খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তো বাচ্চাদের রেখে আমি এখানে আগেই তরমুজ খাওয়া শুরু করে দিয়েছি। আর এর মধ্যে আমার বাচ্চাদের শাওয়ার নেওয়াও শেষ, তারাও এসে তরমুজ খেলো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।